নবীর নামের সাথে লাভ শব্দটা বললে কি কষ্ট হচ্ছে নাকি? সব ভালোবাসার শ্রেষ্ঠ ভালোবাসা হলেন মোহাম্মদ মুস্তফা। ওনার নামের সাথে লাভ উচ্চারণ করব না। যুবক ভাইয়েরা, প্রেমিকার সাথে লাভ উচ্চারণ করবে? খবরদার, ওগুলো বাদ দিয়ে দাও। এখন করে নতুন করে আবার আবিষ্কার করছি, এইগুলোর দিকে ফিরে আসো। রসুলের নামে আই লাভ বলো। রহেগা সদায়ে হামারি जुबा पर आई लव, जोरे जोरे आई लव मोहम्मद हमारे तो ईमान का है ओ मकसद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद। नबी की मोहब्बत का इकरार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना। मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, मोहम्मद मोहम्मद की प्रचार करना है फर्ज हम पे, सरकार से प्यार करना। जरा बोलो ना सुभान अल्लाह। है फर्ज हम पे, सरकार से प्यार करना। पुकारो पुकारो हर नाम नाम अहमद। आई लव मोहम्मद रहेगा सदाए हमारी जुबा पर। आई लव मोहम्मद, आई लव मोहम्मद। के बूढ़े ज़बा और बच्चे भी बोले, के बूढ़े ज़बा और बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले। बोलो ना सुभान अल्लाह। के बादल के बारिश की कतरे भी बोले। आई लव मोहम्मद, आई लव मोहम्मद रहेगा सदाए हमारी जुबा पर। आई लव मोहम्मद, आई लव मोहम्मद हमारे तो ईमान का है ओ मकसद। आई लव मोहम्मद, आई लव मोहम्मद। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দেন না, নারে তাকবীর। আমার আব্বারা ভাইরা, তাহলে আলোচনা আমি আস্তে আস্তে করে আগে বাড়াচ্ছি, ঠিক আছে? কিন্তু তার পূর্বে একটু আমাকে ক্ষান্ত হতে হচ্ছে। আপনাদের এই গ্রামের সুনামধন্য কমিটি, আপনাদেরই কলিজার টুকরা সব বাচ্চারা কত সুন্দর ব্যবস্থাপনা করেছে। আমি খুব আতফুল্ল, আমি খুবই আনন্দিত। কেন আপনাদের এই সমস্ত ছেলেরা বাবাজিরা আমাকে বলছিল, হুজুর আমার জলসার জন্য চাঁদা তুলতে হবে না, জলসার জন্য কালেকশন করবেন না। কিসের জন্য? কি আগামী বছর বাচ্চা ছেলে যারা মাদ্রাসায় তলাবা পড়াশোনা করে, টার্গেট আছে 200টা ছেলেকে কম্বল দেবো। কত ছেলে বললাম? 200টা ছেলেকে কম্বল দেবো। এখন সেই টার্গেটে পৌঁছাইনি, ওই টার্গেটটা কিন্তু আজকের আমার হাত দিয়েই পুরো করব। বলুন ইনশাআল্লাহ। যা হবে হবে। একটা 1000 টাকা করে হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা 1000 টাকা করে বিসমিল্লাহ বলে হাত তোলেন তো দেখি, বলেন। 200টা কম্বল যতক্ষণ না হবে ততক্ষণ দোয়া হবে না। যা হবে হবে। আপনারও দেরি হবে তো আমারও দেরি হবে, হোক। আমাদের তো প্রত্যেক দিন রাত জাগা হচ্ছে, আর আপনাদের যদি কষ্ট হয় তো হোক, যা হবে হবে। ল 200টা কোনো ব্যক্তি আছেন হাত তুলে বলুন না যে 1000 টাকা, 1000 টাকা কম্বল বাবদ 1000 টাকা করে দেবো। আর যদি মনে করেন যে একজন 5টা দেবো, একজন 5000, একজন 5000, একজন 10,000, বলেন জান খুলে নবীর প্রেমিক দেখি কত 1000 টাকা। নারে তাকবীর। গোপন দান একজন 1000 টাকা বলুন মারহাবা। গোপন দান একজন 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতকে দারাজ করুন, ইজ্জত আবরুকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগে আমি সাধুবাদ জানাচ্ছি। গরিব গরিব মাদ্রাসার তলাবাদেরকে কম্বল কিনে দেবে ঠান্ডার সময়, আপনার দেওয়া কম্বল নিয়ে তারা ঘুমাবে। হ্যাঁ,
আপনার দেওয়া কম্বল, পয়সা দিয়ে কম্বল তারা ঘুমাবে, হেফস পড়বে, মৌলানা পড়বে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। কেউ আছেন? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে আমার বান্দা, তোমরা আমার দেওয়া নিয়ামত থেকে তোমরা দান করো। আমার দেওয়া, কার দেওয়া? কার দেওয়া বলুন না। আল্লাহ যদি পঙ্গু করে দেয়, চোখে কানা করে দেয়, কালা করে দেয়, ঘরে তো বসে থাকতে হবে, কিচ্ছু নেই তো বেরোনোর। আল্লাহ সুস্থ অবস্থা রেখেছে মানে ইনকাম আমাদের দ্বারা সহজ হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? সুস্থতা তারা থাকে যারা বেশি বেশি করে সদকা করে। গরিব বাচ্চাদের জন্য সদকা করবেন। কি? 1000 টাকা দিয়ে। কেউ আছেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, প্রত্যেক দিন আল্লাহর নবী বলেছেন সদকা করো, প্রত্যেক দিন সদকা দাও। প্রত্যেক দিন সদকা বলতে রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে ছুঁড়ে দেওয়া, এটা একটা সদকা। কোন গরিব মানুষের মাথায় হাত রাখা, এটা একটা সদকা। কোন গরিব অসহায় মানুষকে বাড়িতে মেহমান করে নিয়ে ডেকে তাকে খাওয়ানো, এটাও একটা সদকা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন বেশি বেশি করে প্রত্যেক দিন সদকা করো। আর আমরা বছরে সেই 1 বছর পরে গরিব এতিম বাচ্চাদের জন্য 1000 টাকা দেবো বলছি। 1 বছর, এবছর না, আগামী বছরের জন্য 1000 টাকা। বলুন বলুন কে আছেন? হাত তুলে বলুন বিসমিল্লাহ বলে। ওই নামটা লেখেন তো বাপ। জনাব হোসেন সাহেব বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আরে দেখবে জনাব হোসেন বাবাজি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াতকে দারাজ করুন, ইজ্জত বাঁচান, সম্মান বাঁচান, বেইজ্জতির হাত থেকে হেফাজত করুন, রুজিতে আরো বরকত দিন, আল্লাহ গরিবদের জন্য সাহারা বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? 1000? 1000 টাকা করে 200 কম্বল করতে হবে। 200 কম্বলের ব্যবস্থা করতে হবে। 200, সেই টার্গেটে আমাদেরকে পৌঁছাতে হবে। বলুন 1000। বলুন আল্লাহর কোনো বান্দা আছেন? ওই একটা নাম দেখেন তো বাপ। বাবাজি আমার কি নাম? কমিটি ভাইরা একটু যাবে তো, তোমরা গিয়ে নামটা জিজ্ঞেস করো। নারে তাকবীর। জনাব হাকিম সাহেব 1000 টাকা বলুন মারহাবা। জনাব হাকিম সাহেব 1000 টাকা বলুন না মারহাবা। আল্লাহ জানে মালে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, ইজ্জত দিন, সম্মান দিন, ছোট বড় রোগ বিমারি আজারি থেকে কুল্লি শিফা করুন। আল্লাহ দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ ফরজ হজ করার তৌফিক দিন। বলুন আল্লাহ। আর কেউ আছেন? 1000 টাকা হাকিম সাহেব বাবাজি দিয়েছেন। আর কেউ আছে? হ্যাঁ, জনাব আলহাজ শরীফ হাজি সাহেব, ও শরীফ সাহেব, কত? 1000 টাকা। হ্যাঁ, 3000 টাকা, মানে 3টে কম্বল। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। নিম্নতম একটা কম্বল 1000 টাকা বাবাজি আপনাদের কমিটিরা রেখেছে, নিম্নতম 1000 টাকা। তাহলে 3টে কম্বল 3000 টাকা। নারে তাকবীর। জনাব শরীফ সাহেব 3000 টাকা বলুন মারহাবা। জনাব শরীফ সাহেব 3টে কম্বল বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ শরীফ সাহেবের হায়াতকে দারাজ করবেন, রুজিতে বরকত দেবেন, ইজ্জত আবরু সম্মান দেবেন, আল্লাহ বেইজ্জতির হাত থেকে হেফাজত করবেন। কবরে যাওয়ার আগে আগে নামাজ, ইবাদত, বন্দেগী নবীর গোলাম হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দুটো, নারে তাকবীর। গোপন দুটো কম্বল বলুন মারহাবা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। গোপনে দুটো কম্বল দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। আল্লাহ তেনার দানকে কবুল করুন, আল্লাহ তেনার শরীরকে হেফাজত করুন, আল্লাহ তেনার শরীরটাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করুন, আল্লাহ তেনার রুজিতে আরো বরকত দিন, যেন আগামীতে আরো এতিমদেরকে দিতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? দুটো, একটা, দুটো, 3টে, 4টে, যা ভালো লাগে বলুন না বাবা। কম্বল কম্বল বাচ্চাদের জন্য বলুন, বলুন একজন করে। ওই বাবাজি আমার কি নাম গো? নারে তাকবীর। জনাব আকবর সাহেব 1000 তো। নারে তাকবীর। জনাব আকবর সাহেব 1000 বলুন মারহাবা। জনাব আকবর সাহেব 1000 টাকা বলুন মারহাবা। একটা কম্বল বলুন মারহাবা। আল্লাহ জনাব আকবর সাহেবের জমিনি, আসমানি, রুহানি, জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন। রাস্তায় চলবে নিরাপত্তা দেবেন, হেফাজত করবেন, রুজিতে আরো অগণিত বরকত দেবেন, সুখে শান্তি দেবেন। আল্লাহ প্রত্যেক সংসারে, আল্লাহ ওনার সংসারে প্রত্যেককে মিলেমিশে নিয়ে চলার তৌফিক দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? কি নাম? আলা। আলা ভাই, আলা বাবাজি, আল্লাহর বান্দা আলামিয়া, একটা কম্বল। নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দা আলামিয়া একটা কম্বল দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ সম্মান দিন, ইজ্জত দিন, বেইজ্জতির হাত থেকে হেফাজত করুন, রুজিতে আরো বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আর কেউ আছেন বাবা? বলেন না। একটা কম্বল
একটা কম্বল বলুন, তাড়াতাড়ি বলুন, দেরি করলে হবে না, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ঠান্ডাও বেশি পড়েছে, বাড়িতে একটু আপনাদের রেস্টেরও দরকার আছে, তাড়াতাড়ি বলুন। এইসব একটা গোপন দান। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। দাদা হুজুর পীর কেবলার অনুসারী ভক্তর, আল্লাহ গো আপনার বান্দা নবীর প্রেমিক একটা গোপন দান করেছেন। আল্লাহ তেনার হায়াতকে দারাজ করুন, ইজ্জত দেন, সম্মান দেন। দাদা হুজুর পীর কেবলার রুহানি ফায়েজ নসিব করুন, নেক দোয়া নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন একটা? হ্যাঁ, সাইফুল, জনাব সাইফুল সাহেব তিনটে কম্বল। নারে তাকবীর। জনাব সাইফুল সাহেব তিনটে কম্বল, বলুন মারহাবা। সাইফুল বাবাজি আমার তিনটে কম্বল দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আল্লাহ, আল্লাহ হায়াতকে দারাজ করে দিও, রুজিতে বরকত দিও। আল্লাহ আপনার নবী পাকের নেক দোয়া নসিব করে দিও। রাউজাতুল মুআররা, আল্লাহ রিয়াজুল জান্নাত, আল্লাহ, আল্লাহ খাস করে দুরাকাত নামাজ পড়ার নবী পাকের রওজা শরীফে যাওয়ার তৌফিক দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে বাবা? গোপন দান একটা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। গোপন দান একটা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো বাবা, আর কেউ হবে না? আর কেউ আছেন? বলুন তাড়াতাড়ি বলুন। একটা, দুটো, তিনটে, ফটাফট বলে দেন, হয়ে যাবে, 200টা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে হয়ে যাবে, কোনো টেনশন নেই। শাইম বাবাজি একটা। নারে তাকবীর। জনাব শাইম সাহেব একটা কম্বল, বলুন মারহাবা। জনাব শাইম সাহেব গরিব এতিম মিসকিনদের জন্য একটা কম্বল, বলুন না মারহাবা। নারে তাকবীর। মাদ্রাসার ছাত্র বলুন জিন্দাবাদ, ওলামা হযরতগণ বলুন জিন্দাবাদ, গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। বলুন আরেকটা কম্বল। কেউ আছেন বাবাজি? দুটো, তিনটে, একটা, তাড়াতাড়ি বলুন। কেউ আছেন নবীর পাগল? আল্লাহ নবী বলে গেছেন, আস-সাকি ওয়া হাবিবুল্লাহ ওয়াল বাখিল ওয়া আদুবুল্লাহ। আল্লাহর সাখী বান্দা হলো তারা যারা টাকা সংগ্রহ করে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, তারাই হলো সব থেকে বড় সখী। আর টাকার বান্ডিলের উপরে শুয়ে থাকবেন, বিবি বাচ্চা হাল পরিবার জন্য রেখে যাবেন, ওতে আপনার লাভ কিছু হবে না। আপনি মরে যাওয়ার পরে ওরাই আনন্দ করবে। আপনি কষ্ট করছেন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের জন্যে, আর আপনি টুক করে মরে গেলে ওই অর্থগুলো নিয়ে ওরাই আনন্দ ফুর্তি করবে, আপনি কবরে শুয়ে থাকবেন। আপনি না দুনিয়াতে এসে আনন্দ ফুর্তি করতে পারবেন, কিছু করতে পারবেন। তো এই জন্য আপনার কাজ আপনি গুছিয়ে ফেলুন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব। তোমার জন্য ওয়াক্ত থেমে নেই। ওয়াক্ত মানে সময়, সময় সময়ের কাজ করছে, ইমানদাররা ইমানদারের কাজ করবে। আজকের ইমানি দায়িত্ব আমাদের প্রত্যেকের একটা একটা করে আগামী বছর মাহফিলের জন্য কম্বল দেওয়া, এটা আপনার ইমানি দায়িত্ব। অসুবিধা কিসের? 1 বছর ভাই গাড়িতে তেল ভরতে গেলে টাকা ভরতে হচ্ছে, প্রত্যেকদিন বাজার করতে গেলে মিনিমাম 500 খরচা হচ্ছে। হবে না আগামী বছরের জন্য? বলো বলো, হয়ে যাবে ইনশাল্লাহ। আরে এসব জায়গা তো আপনার উত্তর 24 পরগনার সেন্সিটিভ জায়গা, এতে হেভি ওয়েট জায়গা, এসব জায়গা। হ্যাঁ, এইসব জায়গা থেকে আপনারা যদি হেরে যান তো কি হবে? এই মুর্শিদাবাদে জলসায় গেছি, সেবারে বেশি যেখানে সেখানে আমি জলসায় যাই না। খুব রিকোয়েস্ট করলে, বিনয় করলে, এই বাবাজি আমাকে দাওয়াত করেছিল, অত সহজ নয়। আমি অনেকবার ফোন করে বহু চেষ্টা করেছে বেচারা, তবে এসেছি। আমি মনে করলে হবে না, একবার ফোন করলে না না, ভাঙড় টাঙড় পাগল হয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা, ওইদিকে ঢোলা ফলা, কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাগল হয়ে রয়েছে। কখন একবার পাবো? আমি বলছি নো এন্ট্রি, দরকার নেই। যেখানে প্রেম আছে সেখানে যাও, যেখানে আদর্শ নেই, প্রেম নেই, সেখানে গিয়ে কি হবে? শুধু কানে হাত দিয়ে হই হই করলে হবে? খবরদার খবরদার, ওই নীতি আমি বিশ্বাসী নয়। আপনাদের খুব ভালো লাগছে, সেন্সিটিভ জায়গা। মুর্শিদাবাদে জলসায় একটু মাদ্রাসার জন্য আমাকে বলেছে, পকেটে দেখিন আপনার এই ট্যাকে করে টাকা বার করছে, নগদ 2000 3000। মুর্শিদাবাদের লোকেরা রাজমিস্ত্রি কাজ করে খায়, ট্যাকে থেকে টাকা। বাপরে বাপ, এরা কারা রে বাবা? কথা বুঝলেন? উত্তর 24 পরগনায় এত সেন্সিটিভ জায়গায় বাস করছেন, আল্লাহ আপনাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তো রুজির ব্যবস্থা করেইছে, তো তাই তো নাকি? আল্লাহ দিচ্ছে তো, অসুবিধা কি? 1000 টাকা একটা কম্বল, বলুন একজন, বলুন না জান খুলে যে 10টা কম্বল দেবো। একজন বলতে পারবেন না যে 10টা কম্বল আমি একা দেবো? লাও 5টা কম্বল আমি একা দেবো, হবে না বলা? জান খুলে একজন বলুন না, একজন জান খুলে। কি গো বাবা, হবে না? বলেন তাড়াতাড়ি বলেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কে?
নারে তাকবীর। জনাব রাকেশ সাহেব 5টা কম্বল বলুন মারহাবা। জনাব রাকেশ সাহেব 5টা কম্বল বলুন মারহাবা। 10টা মাশাআল্লাহ, নারে তাকবীর। 5টা হয়েছিল 10টা। আল্লাহ আপনার বান্দা রাকেশ 10টা কম্বল এতিম বাচ্চাদের জন্য দান করেছেন। আল্লাহ আপনি কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, রিজকে তাইয়্যিবা দান করুন। আল্লাহ আমলের মধ্যে গুরুত্ব দিন, আল্লাহ ইবাদত বান্দেগীর মধ্যে মন দিন, আল্লাহ গরিবদের জন্য সাহারা বানিয়ে দিন। সর্বশেষে ফরজ হজ করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন 5টা? আর কেউ আছেন 2টো? 5টা, 2টো, 3টে বলুন না বাবা। আমার রাকেশ বাবাজি 10টা দিয়ে দিয়েছে, বলুন হয়ে যাবে, বলুন না, দেরি করলে হবে না, বলেন বাবা, দোয়া হবে, তাড়াতাড়ি বলেন। আল্লাহর বান্দা দেরি করছেন। আমার মা বোনেরা ওদিকে পর্দার অন্তরালে রয়েছে, একটু বাচ্চা বাচ্চা শিশুরা গিয়ে ঘুরে আসো না, ওনারাও দেবে, ওনারাও দেবে। আপনাদের থেকে আমার মা বোনেদের উদ্বেগ, মা বোনেদের মন এমনিতেই আল্লাহ নরম করেছে, তেনারাও অবশ্যই দেবেন। একটু খবর নিয়ে দেখেন কে আছেন মাহফিলে, কেউ আছেন বলুন। 5টা কম্বল জান খুলে। আরে নবীর মাহফিলে আল্লাহ জমিনে বসে বসে প্রতিজ্ঞাবদ্ধ যে 5টা কম্বল দেবো, 3টে কম্বল দেবো। কেউ আছেন এরকম? কেউ বলবেন না বাবা 200 কম্বল হবে না? একটা দিকে আপনারা নৈরাশ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাচ্ছেন। এত দুর্বল আপনারা না, এত দুর্বলতা আপনাদের নেই। আল্লাহ অনেক সুখে রেখেছে, অনেক শান্তিতে রেখেছে। বলুন না জান খুলে। হবে না বাবা বলেন? কি গো বাপ ভাইরা, কেউ হবে না? 2টো, 3টে কম্বল বলুন তাড়াতাড়ি। আল্লাহর বান্দা কেউ নেই? বলুন, সেই দেবেন যখন তাড়াতাড়ি একটু বলুন না, জান খুলে বলুন। একটু দাঁড়িয়ে পড়ুন তো সকলে, অনেকক্ষণ বসে আছেন, দাঁড়ান তো একটু সকলে, দাঁড়ান, সকলে দাঁড়ান, অনেকক্ষণ বসে আছে। আপনি বসেন। ইয়া আল্লাহ, যারা পিছনের দিকে আছেন একটু সরে সরে আসেন, আখেরি মোনাজাত হবে তো, এদিকে আসার দরকার নেই। পিছনের বাবাজি একটু সরে সরে আসেন, বাপ আমার ভাইরা একটু সরে সরে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন কমিটি বাদ দিয়ে, কেন ওনারা তো স্বেচ্ছাসেবক, ওনারা খিদমত করছে, তো ওনাদেরকে বাদ দিয়ে বাকি যারা আছেন যারা এসছেন, গ্রামের সুনামধন্য মানুষ আপনারা একটু কাছাকাছি সরে আসুন। কত? 116টা টোটাল। আলহামদুলিল্লাহ 116টা হয়ে গেছে তো, আর বাকি কোথায়? 116টা কমপ্লিট, 200 হবে, তাহলে আর বাকি কত রইল? এদিকে 16 আর ওদিকে 85 নাকি কত গো? 84 তো, 84 আর 84টা বাকি। কি গো হবে না? আর 84টা হবে না? দুটো করে দিলেই তো 84টা হয়ে যাবে, বলেন না আল্লাহর বান্দা? আরে বসে বসে হচ্ছিল না, একটু দাঁড় করিয়েছি, একটু মহব্বতে বলেন না, পিঠ ছেড়ে গেছে তো আলহামদুলিল্লাহ। এবার তো একটুখানি নিজেদের মধ্যে একটু এনার্জি নিয়ে আসুন, যে যাক যা হয়েছে হয়েছে, দুটো করে দেবো। আই হয়েছে। আমার বাবাজির নামটা লেখেন তো। কটা বাপ? 3টে। হ্যাঁ 3টে। 2টো না 3টে? 2টো। কি নাম বাবা? জনাব নিজাম সাহেব 2টো কম্বল বলুন মারহাবা। জনাব নিজাম সাহেব 2টো কম্বল বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দা নিজাম 2টো কম্বল দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করেছেন আপনার জমিন আসমানের নিচে। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করিলেন। যে